রাজনৈতিক সংকট কাটাতে শনিবার প্রধান দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এদিনও সে অর্থে সংকট কেটেছে বলে মনে করছেন না রাজনীতিবিদরা। মহিলা দলের সংগ্রামী সেই কথাই আবার তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। রোববার প্রেস ক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন, গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে। Hire Google TV, endless color, smart living. সরকার সংস্কার করছেন, সময় দেন। নির্বাচন নিয়ে এই বলে ডিসেম্বর, এই বলে জুন, এত বেশি লাগার কথা না। এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া, তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা। সেই -2 থিওরির আপনারা নতুন কুশীলব কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের প্রতিবাদ সভায় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার প্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, তবে পদত্যাগ করতে চান এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই। ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে, তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন। কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। আর বিকেলের রাজধানীতে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এখন সবচেয়ে জরুরি উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। আগামী অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।